সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের পাক্ষিক অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম অ্যান্ড ফলো আপে। আপনাদের সাথে আছি আমি জুবায়ের। দর্শক, বিগত পর্বে আমরা আপনাদের দেখিয়েছিলাম ভার্চুয়াল জগতে চটকদার বিজ্ঞাপন দিয়ে জটিল সব রোগের ঔষধ বিক্রি করে কিভাবে সাধারণ জনগণের সাথে প্রতারণা করছে নাম সর্বস্ব ঔষধ কোম্পানিগুলো। সে সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আসলে কি এসব প্রতারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছেন তারা? আমরা আজ দেখাবো এসবেরই ফলো আপ। শুধু তাই নয়, অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে দেশি বিদেশি ঔষধের নামের আড়ালে বিক্রি করা হচ্ছে হার্টের রোগ নির্মূলের ঔষধ হোম রেমেডি। তারও আদ্যপান্ত দেখাবো এই পর্বে। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই চলুন দেখে নেওয়া যাক ক্রাইম অ্যান্ড ফলো আপের গত পর্বের অংশ বিশেষ। ডিটক্সিফায়ার মানে আপনাকে শরীরকে ক্লিনজিং করার জন্য, এটাকে লিভার ক্লিনজিং এবং কি আপনার কোলন ক্লিনজিং। এই প্রাকৃতিক রেমেডি দ্বারা আপনি বড় ঝুঁকি থেকে, বড় অতর্কতা থেকে নিজেকে রক্ষা করতে পারেন। হাতে চলে আসবে ইনশাআল্লাহ। ডায়াবেটিক্সের সমাধান মাত্র 7 দিন ইনশাআল্লাহ। ইনসুলিন নিয়ে থাকলে সেটাও ছেড়ে দিতে পারবে। তাদের ওষুধ খেলে জটিল সব রোগ চিরতরে নির্মূল হয়ে যাবে, তাই বলছেন তারা। আমি আপনার কাছে প্রথম শুনলাম। আমি এখন পর্যন্ত আমি জানি না যে বাংলাদেশে অনলাইনে ঔষধ বিক্রি হয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমরা আসলে তাদের ট্র্যাক করতে পারছি না। 3টা কোম্পানির নাম বলেছেন, এটা কেউই আমাদের মেম্বার না। এটা এক ধরনের ক্রাইম, এটা এক ধরনের মৃত্যুর দিকে ঠেলে দেয়া। তো ফলে এগুলো অবশ্যই থামাতে হবে। বিগত পর্বের মতো এবারও দেখাবো চটকদার বিজ্ঞাপনে কেমন প্রতারণার কৌশল নিয়েছে প্রতারক চক্র। হাড়ের সমস্যা হতো কি, এই বুকে ব্যথা হতো, পেইন হলে পরে আমার খুব কষ্ট পেতাম এবং আমি একটু জোরে হাঁটলে আমার মানে শ্বাসকষ্ট হতো। আমি এখন বুকে হাত দেন, আমার সেই হার্টবিট নেই। এর আগে আমার হার্টে মনে হয় যেন কেউ বাড়ি মারতেছে, এটা নেই, ক্লিয়ার। অর্থাৎ এটা খেয়ে আমি উপকার পেয়েছি। দীর্ঘদিন যাবৎ আমি অনেক বুকে ব্যথা, এই সিঁড়ি বেয়ে ওঠা, পাহাড় বাওয়া এবং হঠাৎ করে শোয়া থেকে উঠলে হঠাৎ করে বুকে ব্যথা করত। আমি এই রেমেডি জুস যখন থেকে সেবন করছি আমি অনেক বেটার ফিল করছি। বাংলাদেশের স্বনামধন্য 4-5টা ডাক্তার এই ডাক্তার চেঞ্জ করছে, 1 মাস চিকিৎসা করেছি, কোনো উন্নতি হচ্ছে না। এরপর অন্য ডাক্তার কাছে কোনো উন্নতি হচ্ছে না। এরকম 4জন ডাক্তার, বড় বড় 4জন ডাক্তার আমি চিকিৎসা করেছি, কোনো উপকার পাইনি। আর এটা 1 মাস খেয়ে, 1 মাস খেয়ে এটা দাম কত ছিল? অল্প টাকা, দেখেন আপনি 1 লাখ টাকা আর এখানে অল্প কয়েক টাকা খেয়ে কিন্তু আপনি উপকার পাচ্ছেন। বিভিন্ন যে সমস্যাগুলো হার্টের, এই সমস্যাগুলো আমাদের এই উপাদানগুলো যখন সুসমন্বয় করে খাওয়া হয়, তখন এটা ব্লাডে যে ওই চর্বি বা ওই ব্লাডের যে ব্লকেজগুলো এগুলো কেটে দেয়। 2-3 দিনের মধ্যেই তাদের হার্টের ব্যথা ইনশাল্লাহ ভালো হয়ে যায়। ফেসবুক পেজে এই হেকিমের বক্তব্য শুনে যে কারো মনে হতেই পারে এইসব ওষুধ সেবনে ভালো হবে যে কোনো জটিল রোগ। হার্ট সুস্থ আছে কিনা, তার জন্য পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে কিনা, এসব বলছেন না তিনি। বলছেন তার রেমেডি সেবনেই মুক্তি, তাদের ওষুধ খেলে জটিল সব রোগ নির্মূল হবে চিরতরে, এমনটাই বলছেন তারা। আসলে কি তাই? এমন প্রশ্নের জবাবে চিকিৎসক ও ঔষধ প্রশাসন জানান ভিন্ন কথা। এগুলো খেয়ে মানুষের জীবন রক্ষা তো দূরের কথা, মানুষের জীবন সংহারের প্রাণ ঘাতি এত করার জন্য তার লিভার ড্যামেজ হতে পারে, তার কিডনি ড্যামেজ হতে পারে। এই যে ফুড সাপ্লিমেন্ট তৈরি করা হচ্ছে কিংবা নিউট্রিসিউটিক্যাল কিংবা হার্বাল মেডিসিন, এগুলো কিন্তু প্রপার নিয়ম কানুন মেনে তৈরি করার কথা। আপনি ফার্মাসিউটিক্যাল ওষুধ সর্বাধুনিক প্রযুক্তি প্রয়োগ করে বানাবেন, আর নিউট্রিসিউটিক্যাল হলে বা ফুড সাপ্লিমেন্ট হলে আপনি ঘরে তৈরি করে ওষুধ বানিয়ে দেবেন, তা কিন্তু সম্ভব নাইনে। তো ফলে এই ধরনের যে জিনিসগুলো কখনোই অ্যাকসেপ্টেবল হতে পারে না। সে এক হচ্ছে চিকিৎসা নিচ্ছে না, ফলে তার রোগের চিকিৎসা না নিয়ে এখন রোগটা খারাপের দিকে যাচ্ছে। আমরা হার্টের ক্ষেত্রে এরকম প্রায় দেখতে পাচ্ছি। দর্শক, ভার্চুয়াল জগতের চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে হার্টের রোগ নির্মূলের বেশ কয়েকটি হোম রেমেডি প্রতিষ্ঠানের প্রতারণা তুলে ধরছি আমরা। এর আগে আমার হার্টে মনে হয় যেন কেউ বাড়ি মারতেছে, এটা নেই, ক্লিয়ার। ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করছি। প্রতিবারই আমরা রাজধানী থেকে এইসব প্রতারক চক্রের দেয়া ফেসবুক পেজের মোবাইল নম্বরে যোগাযোগ করে ঔষধ অর্ডার করে থাকি। তাদের কাছে জানতে চাইলে তারা জানায় তাদের কারখানা কিংবা প্রতিষ্ঠানের ঠিকানা কেরানীগঞ্জ, দিনাজপুর, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানের নাম, যার কোনো অস্তিত্বই মেলেনি ক্রাইম অ্যান্ড ফলো আপের অনুসন্ধানে। তাই এবার আমরা ভিন্ন কৌশল অবলম্বন করি। ফেসবুক পেজে দেয়া হোম রেমেডির মোবাইল নম্বরে ফোন করে ক্রাইম অ্যান্ড ফলো আপ টিম। জানতে চাই অনলাইনে নয়, সরাসরি হোম রেমেডি ক্রয় করতে চাই আমরা। রেমেডি উৎপাদনের কারখানা কিংবা অফিসের ঠিকানা জানতে চাইলে রাজশাহীর তানোরের মোড় বলেই ফোন কেটে দেয় বিক্রেতা। অনলাইনে তো মনে করেন যে সবাই তো করে যায়, আমি তো এটা পাচ্ছি না, সেজন্য তো আপনার কাছ থেকে আমি সরাসরি নিতে চাচ্ছিলাম। এখান থেকে আমরা সেল করি না, আপনি যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে আমি
কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার লোকেশনে হোম ডেলিভারি করে দিতে পারবে। তানোর কোন জায়গায় আপনাদের এটা তানোর শহরে। হ্যালো হ্যালো হাল না ছেড়ে হোম রেমেডির কারখানা এবং অফিসের খোঁজে ক্রাইম অ্যান্ড ফলো আপ টিম। আমার জানা মতে নাই, তারা আসলে এটা আপনার সাথে প্রতারণা করতেছে। তন্ন তন্ন করে খোঁজ মেলেনি হোম রেমেডির ঠিকানা। যে এই ধরনের প্রতারক এখান থেকে হয়তো এই হোম ডেলিভারি দিচ্ছে বিভিন্ন কৌশলে, তারা হার্টের ইয়ে দিয়ে, কিন্তু আমার জানা মতে এখানে নাই। আমার জানা মতে আমি এদের এই ধরনের কোনো কার্যক্রমে আমি দেখিনি এ পর্যন্ত। এটা অনলাইনে হয়তো চটকদারি বিজ্ঞাপনের মাধ্যমে বা ছলচাতুরির মাধ্যমে হয়তো বা তারা এটা ব্যবসা করছে। দর্শক, এ তো দেখলেন হোম রেমেডির একটি প্রতিষ্ঠানের চিত্র। এবার আপনাদের দেখাবো 90% হার্টের ব্লক থাকলে সেটা নাকি সেরে যায় হার্ট রেমেডিতে, তবে খেতে হবে বেশ কয়েকটি বোতল। এমন চটকদার বিজ্ঞাপন দিয়ে এই হার্ট রেমেডি বিক্রি করে নিউট্রিবোস্ট বিডির ফেসবুক পেজে। তাদের সাথে যোগাযোগ করলে ঠিকানা দেয় নওগাঁ জেলায়, কিন্তু নওগাঁর কোথায় তাদের প্রতিষ্ঠান তা বলতে নারাজ প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। যদি এইসব কার্যক্রম স্বচ্ছতায় হয়ে থাকে এবং তাদের ঔষধ কার্যকর হয়ে থাকে, তাহলে ঠিকানা দেওয়া যাবে না কেন? আপনাদের এমন প্রশ্নের উত্তর মিলবে ক্রাইম অ্যান্ড ফলো আপের চাঞ্চল্যকর সচিত্র প্রতিবেদনে। চলুন ঘুরে আসি নওগাঁ জেলায়। এই প্রাকৃতিক রেমেডি দ্বারা আপনি বড় ঝুঁকি থেকে, বড় অতর্কতা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। রেমেডিটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন। ফেসবুক পেজে দেয়া এই চটকদার বিজ্ঞাপনে হার্টের রোগীদের চিকিৎসকের পরামর্শ কিংবা কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষার কথা বলছেন না নিউট্রিবোস্ট বিডির হার্ট রেমেডি বিক্রেতা। মনে রাখবেন, সুস্থ হার্ট মানেই নিরাপদ জীবন, সুস্থ জীবন। প্রকৃতির ছোঁয়ায় সুস্থ জীবন পেতে ভেষজ বিডির সাথে থাকবেন। ফেসবুক পেজে দেয়া চটকদার বিজ্ঞাপন দেখে মোবাইল নম্বরে ফোন দিয়ে জানতে পারি তাদের প্রধান কার্যালয় নওগাঁ জেলায়। তাই নওগাঁ জেলার সদর থেকেই কাস্টমার সেজে ফোন দেয় টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ। নওগাঁর স্থানীয় বাসিন্দা জানিয়ে সরাসরি হার্ট রেমেডি কিনতে চাইলে শুরু হয় নানান টালবাহানা। জি, নিউট্রিবুস্ট বিডি থেকে বলছেন? জি জি, নিউট্রিবুস্ট বিডি থেকে বলছি, বলেন। আপনারা সরাসরি এটা দেখাবেন না কি করে এটা করা হয়? না স্যার, এভাবে নেওয়ার কোনো সিস্টেম নেই। অনেক খোঁজাখুঁজির পর এবার নিউট্রিবোস্ট বিডির বর্তমান ফ্যাক্টরি ঠিকানা আসে টিম ক্রাইম অ্যান্ড ফলো আপের হাতে। এবার আমাদের যাত্রা তাজের মোড় থেকে 1.5 কিলোমিটার দূরে নওগাঁ পৌরসভার চক্রামপুর মহল্লায়। 3 তলা এই ভবনের নিচতলাতেই এই প্রতিষ্ঠানের অবস্থান। ক্রাইম অ্যান্ড ফলো আপের সদস্যের উপস্থিতি দেখে হতবাক প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। না আমি বলতে পারবো না, তো আমি তো আসলাম তো এইমাত্র ভাই। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ভবনটি থেকে বেরিয়ে আসেন নিউট্রিবোস্ট বিডির ফেসবুক পেজের ভিডিওতে দেখা রিভিউ দেয়া ব্যক্তি। তাদের হার্ট রেমেডি তৈরির প্রক্রিয়া দেখতে চাইলে প্রথমে বাধার মুখে পড়তে হয় টিম ক্রাইম অ্যান্ড ফলো আপকে। একটু দাঁড়ান। আপনাদের খবর কে দিয়েছে? প্রতিনিধিকে? এটা কি ঢাকা বৈশাখী টেলিভিশন চ্যানেল? আমি আমিনুর ইসলাম। আমি দীর্ঘ সময় ঢাকা ছিলাম, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সচিবালয়ে। তবে কোন পদে আছেন জানতে চাইলে কৌশলে এড়িয়ে যান। দর্শক, আমাদের অনুসন্ধানে বাধাদানকারী কে এই ব্যক্তি? প্রতিষ্ঠানের সাথে কি বা তার যোগসাজশ? হার্ট রেমেডি প্রস্তুত করার প্রক্রিয়া আপনাদের দেখাতে না পারলেও প্রতিষ্ঠানটির কারখানা খুঁজে পেয়েছিল ক্রাইম অ্যান্ড ফলো আপ টিম। সেখানে গেলে প্রথমেই বাধা দেন আমিনুর নামের এই ব্যক্তি। ক্রাইম অ্যান্ড ফলো আপ টিমের অনুসন্ধানে বাধাদানকারী কে এই আমিনুর? চলুন আমরা আগে তার পরিচয় জেনে নিই। আমিনুর ইসলাম বাংলাদেশ পুলিশের PIMS এর তথ্য অনুযায়ী 1997 সালের 12 জানুয়ারি খুলনা রেঞ্জের কুষ্টিয়া পুলিশ লাইন্সে কনস্টেবল পদে চাকরি জীবন শুরু করেন। বগুড়া জেলার আদমদিঘি উপজেলার শালগ্রামের বাসিন্দা আমিনুর ইসলাম চাকরি জীবনে 12 বছরের অধিক সময় কাটিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ DMP-তে। 2014 সালের 20 নভেম্বর আমিনুর পাবনা থেকে নওগাঁ পুলিশ লাইন্সে বদলি হয়ে আসেন। 3 বছরের অধিক সময় কাজ করেছেন আদালতের বিচারকদের নিরাপত্তায়। বান্দরবান জেলার লামা থানা, রিজার্ভ অফিস, রাজশাহী রেঞ্জ, নওগাঁ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন তিনি। পরে 2022 সালের 30 জুলাই বদলি হয়ে আসেন নওগাঁর পোরশা থানাতে।
নিউট্রিবোস বিডির হার্ড রেমেডি তৈরিতে পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর প্রতিবাদ করতে গেলে স্থানীয়দের হুমকি ধামকি দেন আমিনুর, এমনটাই জানালেন স্থানীয় এলাকাবাসী। যেটা শুনেছেন সেটাই সত্য আর কি, এই চাকরির পুলিশের প্রভাবটা খাটায়, আবার তা তো থাকবে। এটা পুলিশের যা মুখ খারাপে আশপাশ কারেলা কোনো মানুষ ভয়ে কিছু কয় না। মানে উনি পুলিশ মানুষ, ওনার সাথে কেউ তো লাগতে পারবে না, আমরা সাধারণ মানুষ, উনি পুলিশ মানুষ, এই ভয়ে ওরা রাত করেই বানায়, দিন করে বানায় না। হার্ড রেমেডি তৈরি প্রক্রিয়া দেখাতে আমাদের পরপর 3 দিন তাদের প্রতিষ্ঠানে যেতে বলা হয়। আমরা 3 দিনই সেখানে গেলেও কর্ণধার কামরুল কোনোভাবেই হার্ড রেমেডি তৈরি প্রক্রিয়া দেখাবে না বলে সাফ জানিয়ে দেন। প্রতিষ্ঠানের গেটও কেউ আর খোলেনি, দেখা মেলেনি প্রতিষ্ঠানের মালিক কামরুলেরও। দর্শক, আমরা আপনাদের আগেও বলেছি যে কোনো ঘটনার অনুসন্ধানের গভীরে যেতে চাই আমরা, তেমনি শেষ পর্যন্ত থাকতে চাই ঘটনার ফলো আপেও। আমরা শুনেছিলাম ভার্চুয়াল জগতে চটকদার বিজ্ঞাপন দিয়ে যেসব ঔষধ বিক্রেতারা ঔষধ বিক্রি করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চলুন দেখি তাদের কথা ও কাজে মিল আছে কতটুকু। এইগুলা কোনোভাবেই গ্রহণযোগ্য না। ঔষধ বিক্রি হবে ডাক্তারদের প্রেসক্রিপশনে, অন্য কোনোভাবে না। আইন কিন্তু মহান বা জাতীয় সংসদ পাশ করেছে আইন প্রয়োগ করার জন্য, দেশের মানুষের কল্যাণ করার জন্য। আপনি বসে বসে মানুষের সাথে প্রতারণা করবেন, সরকার প্রশাসন দেখে থাকবে, এটা কল্পনার বাইরে। যাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না সেটি কিন্তু আমরা বিটিআরসির মাধ্যমে সেই ফেসবুক পেজগুলো বন্ধ করার ব্যবস্থা নিয়েছে। তো এই সমস্ত ক্রনিক ডিজে মানুষ যেখানে সহজে মুক্তি চায় সেখানে মানুষকে প্রতারিত করা হচ্ছে এবং তাকে এটা এক ধরনের ক্রাইম, এটা এক ধরনের মৃত্যুর দিকে ঠেলে দেয়া। সেন্ট্রাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সেল এটা যখন স্কেল আপ করবে তখন কমপ্লেইনের বিষয়গুলোকে আরও অনেক মেটিকুলাসলি দেখা হবে। অনলাইনে অবৈধভাবে বিক্রিত জটিল রোগের সব ঔষধ ও হোম রেমেডি বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থার কথা জানালেন তারা। তা আদৌ কার্যকর হয়েছে কিনা তা দেখতে আমরা প্রথমেই আপনাদের আবারও নিয়ে যেতে চাই নওগাঁ জেলার সেই নিউট্রিবোস্ট বিডির হার্ড রেমেডিতে। আগেই বলেছিলাম নিউট্রিবোস্ট বিডি কর্ণধার কামরুল তাদের হার্ড রেমেডি প্রস্তুত করার বিষয়টি কোনোভাবেই দেখায়নি আমাদের। তারা স্থান ত্যাগ করার পায়তারা করছে এমন খবর আসে টিম ক্রাইম অ্যান্ড ফলো আপের কাছে। এমন তথ্যের ভিত্তিতে হার্ড রেমেডি বিক্রির বৈধতা রয়েছে কিনা তা জানতে আমরা যাই নওগাঁ জেলা প্রশাসক কার্যালয় ও জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের শাখা অফিসে। আমাদের অনুসন্ধানের সত্যতা যাচাই করতে তাৎক্ষণিক নিউট্রিবোস্ট বিডি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পাঠান জেলা প্রশাসক। ভ্রাম্যমাণ আদালত সেখানে কেমন কার্যক্রম পরিচালনা করে তা জানাব। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার, ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যান সেখানে। ভ্রাম্যমাণ আদালতের কাছে ধরা পড়ে নিউট্রিবোস্ট বিডি নামক প্রতিষ্ঠানের নানান অসঙ্গতি। তাৎক্ষণিক 7 জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় বেশ কয়েকটি হার্ড রেমেডির বোতল। নিয়ম বহির্ভূতভাবে হার্ড রেমেডি প্রস্তুত, বিপণন ও প্রতারণামূলক বিজ্ঞাপন দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 6 জনের 50,000 টাকা অর্থদণ্ড এবং 1 জনকে 10 দিনের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। আমরা মাসখানেক আগে বৈশাখী টেলিভিশনের ক্রাইম অ্যান্ড ফলো আপ প্রোগ্রামের প্রতিনিধি, নওগাঁ প্রতিনিধির মাধ্যমে জানতে পারি যে নিউট্রিবুস্ট বিডি নামে একটি সংস্থা বা কয়েকজন ব্যক্তি ফেসবুকে পোস্ট দিয়ে তারা এরকম অনুমোদনবিহীন নিউট্রিশন সম্বলিত ওষুধ জাতীয় খাবার প্রচার করছে, যেটি খেলে মানুষের হার্টের বা ক্যান্সারের কোনো সমস্যা হবে না, মানে মহৌষধ টাইপের একটা বিজ্ঞাপন দিচ্ছে তারা। পরে আমরা এটা পরীক্ষা করার জন্য সাথে সাথেই আমি ওই টিমের সাথেই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে পাঠিয়েছি। তারা এই নওগাঁ শহরেরই একটা বাসায় তল্লাশি করে কয়েকজনকে আটক করেছিল, তবে মূল যে প্রচারকারী তাকে আমরা ধরতে পারিনি, সে পালিয়ে গেছে। আমরা কিছু স্যাম্পলও উদ্ধার করেছি। এটি তাদের কোনো অনুমতি ছিল না, অনুমোদনও ছিল না, এই অবৈধভাবে তারা এগুলো তৈরি করছিল এবং এগুলোর মেডিসিনাল ভ্যালুও ওই পর্যায়ে নাই। আমাদের টিমে ডাক্তার ছিলেন, তিনি সার্টিফাই করেছেন যে এগুলোর কোনো মেডিসিনাল ভ্যালু নেই এবং কোনো কম্পিটেন্ট অথরিটি থেকে অনুমোদনও নাই। পরে আমরা 8 জনকে ধরে নিয়ে এসেছি, 7 জনকে মুসলেকা দিয়ে, যারা শ্রমিক ছিলেন তাদেরকে মুসলেকা দিয়ে ছেড়ে দিয়েছি
এবং তাদের যে টিম লিডার ছিল তাদেরকে আমরা মোবাইল কোর্টের আওতায় জরিমানা করে জেলও দিয়েছিলাম, জেল এবং জরিমানা করে আমরা ছেড়ে দিয়েছি এবং তাদের কাছে মুচলেখা নিয়েছি তারা আর ভবিষ্যতে এই জেলায় আর এই ধরনের কাজ করবে না। তো তারা যদি আবার তাদের মুচলেখা ভঙ্গ করে আবার কোথাও এই ধরনের কাজ করে আমরা অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আমরা আবারও ফিরে এলাম ঢাকায়। এখানেও বিভিন্ন স্থানে নিষিদ্ধ আমদানিকৃত ঔষধ জব্দ করেছে জাতীয় ঔষধ প্রশাসন। তবে ঔষধ প্রশাসন জানিয়েছে তাদের লোকবল কম থাকায় প্রতারকদের নির্মূল সময় সাপেক্ষ। ওষুধ কার্যপরিধি কিন্তু নট অনলি কি অফিস আওয়ার, ফিল্ডে সে 24 ঘন্টা যে কোনো জায়গায় যেখানে ওষুধ, যেখানে অপরাধ ওষুধ সম্পর্কিত সেখানে ওষুধ প্রশাসনের কার্যক্রম, আইনের এই কার্যক্রম প্রয়োগ ইনস্ট্যান্ট হবে। শুধু দরকার আমাদের একটু ম্যান পাওয়ারের শর্টেজ আছে, একটু লজিস্টিক সাপোর্ট লাগবে, ইকুইপমেন্ট লাগবে, ইন্টেলিজেন্স লাগবে। দর্শক, আপনারা দেখলেন, জানলেন, বুঝলেন ভার্চুয়াল দুনিয়ায় চটকদার বিজ্ঞাপন দিয়ে কিভাবে দিনের পর দিন মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে প্রতারক চক্র। আর তাদের অবস্থান অর্থাৎ অফিস, কারখানা, গুদামঘর কোনো কিছুর স্থায়িত্ব নেই, আজ এখানে তো কাল ওখানে। তাই ভুয়া প্রতারক হিসেবে চিহ্নিত নিউট্রিবোস্ট বিডির হার্ট রেমেডি নওগাঁ জেলার ভ্রাম্যমাণ আদালত তাদের আটক করে অর্থদণ্ড সহ সশ্রম কারাদণ্ড দিয়েছেন। নওগাঁর মতো সারা দেশে এসব ভুয়া প্রতারকদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করবে সরকার, এমনটাই প্রত্যাশা করছি আমরা। আপনার চারপাশে ঘটে যাওয়া সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম, অপরাধ, দুর্নীতির সঠিক চিত্র তুলে ধরবে ক্রাইম অ্যান্ড ফলো আপ। এরকম কিছু দেখলে বা জানা থাকলে যোগাযোগ করবেন আমাদের এই নম্বরে, আমাদের ইমেলও করতে পারেন এই ঠিকানায়। আজ বিদায় নিচ্ছি, তবে ফিরে আসবো আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর মনে রাখবেন অসঙ্গতি যেখানে, ক্রাইম অ্যান্ড ফলো আপ সেখানে।